চাই কোন জাতি কোন ধর্মের মধ্যে কোনো বিভাজন করা চলবে না এবং বাংলাদেশে সেই রাজনৈতিক দলই এরপরে রাজনীতি করতে পারবে যারা প্রত্যেকটা জাতি এবং প্রত্যেকটা মানুষের কথা বলতে পারবে এবং প্রত্যেকটা চুক্তির মধ্যে প্রত্যেকটা নাগরিকের সুমর্যাদা নিশ্চিত করতে পারবে কারণ এই বাংলাদেশ হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র। এইখানে আমরা কখনো জাতিভেদ করব না, এইখানে আমরা কখনো গোষ্ঠীভেদ করব না, এইখানে আমরা কখনো ধর্মের বিপরীতে কোনো গোষ্ঠীভেদ করব না। এখানে প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক জাতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং মর্যাদা নিয়ে বসবাস করবে, এটাই আমাদের চাওয়া। এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের সামনে এই রাঙামাটির মাটিতে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাচ্ছে যে যতদিন পর্যন্ত বাংলাদেশে এই শান্তিপূর্ণ সহাবস্থান আমরা নিশ্চিত করতে না পারি আমরা কাজ করে যাব আপনাদের জন্য। আমাদের কাছে প্রত্যেকটি মানুষ সমান, প্রত্যেকটি নাগরিকের মর্যাদা সমান এবং বাংলাদেশ সবার আগে আমাদের কাছে। আপনারা জানেন বাংলাদেশ একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে এই রাজনৈতিক পরিস্থিতিতে এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে যতগুলো জাতিগোষ্ঠী আছে সকলের মধ্যে মতাদর্শী বিভাজন ঘটিয়ে আমাদেরকে আজকে ৫৩ বছর ধরে শাসন করা হয়েছে। কিন্তু আমরা এই বাংলাদেশে জনগণের জন্য প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ কোনো সংবিধান পাই নাই, প্রত্যেক নাগরিকের পরিচয়পূর্ণ কোনো সংবিধান পাই নাই, প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করে এবং তার অধিকার নিয়ে কোনো ধরনের টালবাহানা করে না এমন কোনো সংবিধান পাই নাই। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে এই রাজনৈতিক পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ঐক্যমত্য কমিশনের দ্বারা একটি জুলাই সনদ প্রণয়ন করার চেষ্টা করছে। কিন্তু আমরা এও বলেছি আমাদের জনগণের জন্য যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের জন্য একটি ঘোষণাপত্র দরকার। এই রাঙামাটির মানুষ গণঅভ্যুত্থানের সময় রাস্তায় নেমে এসেছিল। রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই তাদের নিরাপত্তা কোথায়? যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, যারা বুলেটের কাছে নিজেদের বুক পেতে দিয়েছিল তাদের নিরাপত্তা কোথায়? তাদের দালিলিক স্বীকৃতি কোথায়? এই দালিলিক স্বীকৃতির জন্য আজকে ৭-৮ মাস ধরে আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। একটি ঘোষণাপত্র গণঅভ্যুত্থানের সময় এবং গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত ন্যূনতম একটি বিষয় যেটা আমাদেরকে দিতে পারত, কিন্তু আমরা গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা প্রত্যাশা করি না তারা এইখানে কোনো টালবাহানা করবে। এবং আমরা এও দেখেছি বিদ্যমান যত রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে।